Hey everyone, welcome back to my channel. আজকে আরেকটা আপনাদের রিকোয়েস্টেড রেসিপি করছি আর এটা হচ্ছে বাটার চিকেন। খুব মজার একটা ডিশ এটা, পোলাও, রুটি, ভাত কিংবা পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করা যাবে। আর বাটার চিকেন রান্না দুটো ডিফারেন্ট স্টেপস আছে। একটা হচ্ছে চিকেনটা বা চিকেন টিক্কা রান্না করা, আরেকটা হচ্ছে চিকেনের জন্য গ্রেভিটা রান্না করা। আমি চেষ্টা করেছি সহজ উপায় রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বাটার চিকেন রান্নার জন্য আমি আজকে 500 গ্রাম অর্থাৎ হাফ কেজি বোনলেস চিকেন এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি লেবুর রস আর 1 চা চামচ ভরে নিলাম আদা রসুন বাটা। এখন এগুলোর সাথে প্রথমে চিকেনটাকে একবার মেখে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই। এখন সব কিছুকে আরেকবার আমি একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর চিকেনটাকে এখন আমি ম্যারিনেট হতে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এখন মিডিয়াম হাই হিটে চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ বাটার নিয়ে নিলাম। এর সাথে আমি নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে 2-1 মিনিট একটু নেড়ে নিব। এরপর এর মধ্যে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে নেওয়া 2-3টা ছোট সাইজের কাঁচামরিচ। এগুলোকেও এখন আমি 2-1 মিনিট একটু ভেজে নেব। আদা রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিলাম 4-5টা এলাচ, 2টো লং, 2টো দারচিনির ছোট টুকরা আর একটা তেজপাতা। এগুলোকে একবার নেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো, আর এখানে হাফ কেজি টমেটো আমি ভালোভাবে ধুয়ে কেটে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে দিবেন। নেড়ে সব কিছুকে আমি এখন একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি 1 কাপ, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর আমি দিয়ে দিলাম প্রায় 15-16টার মতো কাজু বাদাম। এখন এটাকে আমি ঢেকে দিব প্রায় 7-8 মিনিটের জন্য, আর এরই মধ্যে টমেটো সহ সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। টমেটোগুলো এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি কিছুটা ঠান্ডা হতে রেখে দিচ্ছি, আর এরই মধ্যে আমি আমার চিকেন টিক্কাগুলো বানিয়ে নেব। চুলায় এখন হাই হিটে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর চিকেন পিসগুলো এখন একটা একটা করে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। এখন হাই হিটে রেখে এগুলোকে আমি প্রায় 7-8 মিনিটের জন্য ভেজে নিব, আর এটাকে আমি ঢেকে দিচ্ছি না। যেহেতু আমি চিকেন টিক্কা বানাচ্ছি তাই প্যানে এগুলোকে আমি গ্রিল ইফেক্ট দেওয়ার চেষ্টা করছি। আর তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে না। যখন একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে নিয়ে আরেকটা পাশও ভালোভাবে ভেজে নিতে হবে। একবার উল্টে পাল্টে চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি, আর চিকেন টিক্কা এখন রেডি হয়ে গেছে। এরই মধ্যে সিদ্ধ করে রাখা টমেটোটা এখন ঠান্ডা হয়ে গেছে। একটা ব্লেন্ডারে নিয়ে আমি এগুলোকে এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি যে হাঁড়িতে আগে টমেটো সিদ্ধ করেছিলাম সেই একই হাঁড়িতে এটাকে নিয়ে নিচ্ছি। একটা নাড়ানি দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে এটা সহজেই নিচে পড়ে। সবটুকু ভালোভাবে ছেঁকে নেওয়ার পর ব্লেন্ডারে এখন 1 কাপ পানি নিয়ে ব্লেন্ডারে যতটুকু টমেটো রয়ে গিয়েছিল সেটাও এখন আমি এখানে নিয়ে নিয়েছি। এখন মিডিয়াম আছে প্রায় 5-6 মিনিট আমি এটাকে একটু নেড়ে চেড়ে জাল করে নিব।
প্রায় 5-6 মিনিট জাল করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, আর আমি দিয়ে দিচ্ছি আরও প্রায় 1.5 টেবিল চামচ বাটার। এখন এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি চিকেন টিক্কা, দিয়ে এটাকে একটু নেড়ে দিচ্ছি। এখন চিকেনটাকে প্রায় 5-6 মিনিট আমি এখানে একটু রান্না করব। প্রায় 5-6 মিনিট পর চিকেনটা এখন ভালোভাবে হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি প্রায় 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ক্রিম, দিয়ে এটাকে একটু নেড়ে দিচ্ছি। আরও প্রায় 2-3 মিনিট এটাকে চুলায় রেখে এরপর আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে ভীষণ মজার বাটার চিকেন, আর এর থেকে এখন খুব সুন্দর একটা স্মেল আসছে। উপরে আমি আরও কিছুটা ক্রিম আর ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমি আশা করছি রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমার সাথে আমার ফেসবুক গ্রুপে পিকচার শেয়ার করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।